হ্যালো স্টুডেন্টস, আমি মণিশঙ্কর দে। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন ভিডিও। আজকে আমি তোমাদের জন্য পরিবর্তন প্রতিস্থাপনের দেখবে পদ্ধতি আমি সংক্ষিপ্ত উত্তরধর্মী 18 দাগের পর্যন্ত আগের দিন করিয়েছি। আজকে 19-এর দাগ থেকে পড়াবো বাকি কতগুলো, ঠিক আছে? তাহলে 19-এর দাগের প্রবলেম সংক্ষিপ্ত উত্তরধর্মী কি বলেছে? ইন্টিগ্রেশন 2x মাইনাস 5 ইন্টু রুট ওভার অফ 2x প্লাস 1 ইন্টু ডিএক্স, ঠিক আছে? উত্তর তাহলে ইন্টিগ্রেশন 2x মাইনাস 5 ইন্টু রুট ওভার অফ 2x প্লাস 1 ইন্টু ডিএক্স। দেখো এই রুটের ভিতরে যেটা আছে ওটাকে আমরা ইউজ করে ধরবো, কেন? কারণ এই জায়গাটা ইন্টিগ্রেশনের মধ্যে করতে প্রবলেম হচ্ছে, ঠিক আছে? আর এটাকে যদি ইউ স্কোয়ার বা জেড স্কোয়ার কিছু একটা ধরে নাও, তাহলে ওখান থেকে এখানে 2x এর মান বসাতে পারবো, আর ওখান থেকে ডিএক্সটাও পেয়ে যাচ্ছি, ঠিক আছে? তাহলে আমরা ধরি 2x plus 1 is equal to u square। তাহলে 2 into dx is equal to 2u du। তাহলে dx is equal to u du, ঠিক আছে? এরপরে এখানের মানটা আগে বার করে রেখে দেবো আমরা। দেখো 2x সমান কত পাচ্ছ? u স্কোয়ার মাইনাস 1। তাহলে 2x মাইনাস 5 ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 6 হচ্ছে। তাহলে ইকুয়াল টু এখানটায় আসছে ইউ স্কোয়ার মাইনাস 6, এখানে একটা রুট ওভার ইউ স্কোয়ার ইন্টু একটা ইউ ডিউ, তাহলে ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 6 ইন্টু ইউ স্কোয়ার ডিউ ইকুয়াল টু ইউ টু দি পাওয়ার 4 মাইনাস 6 ইউ স্কোয়ার ইন্টু ডিউ। ইন্টিগ্রেশন করো, তাহলে ইউ টু দি পাওয়ার 5/5 মাইনাস 6 ইউ কিউ বাই 3 প্লাস সি ইজ ইকুয়াল টু সমাকলন দেবো। এরপর দেখো তোমাদেরকে ইউ এর মান বার করতে হবে, ইউ টু দি পাওয়ার 5 আর ইউ কিউ। এখান থেকে দেখো ইউ স্কোয়ার সমান কত ছিল? 2x প্লাস 1। তাহলে ইউ সমান কত? 2x প্লাস 1 হোল টু দি পাওয়ার 1/2। তাহলে ইউ টু দি পাওয়ার 5 সমান কত হবে? 2x প্লাস 1 হোল টু দি পাওয়ার 5/2। আর ইউ টু দি পাওয়ার 3 সমান হবে 2x প্লাস 1 হোল টু দি পাওয়ার 3/2। তাহলে এখানে মান বস করে দাও, 1/5 ইন্টু 2x প্লাস 1 হোল টু দি পাওয়ার 5/2 মাইনাস এটা 2 হয়ে যাচ্ছে, তাহলে 2x প্লাস 1 হোল টু দি পাওয়ার 3/2 প্লাস সি। ওকে ওকে, এটা হলো। এরপর দেখো 20 দাগের প্রবলেম। 20 দাগের প্রবলেমে বলেছে ইন্টিগ্রেশন 2x মাইনাস 1 বাই বলেছে x প্লাস 1 তার হোল স্কোয়ার, ঠিক আছে, ইন্টু ডিএক্স। উত্তর ইন্টিগ্রেশন 2x মাইনাস 1 বাই x প্লাস 1 তার হোল স্কোয়ার ইন্টু ডিএক্স। তাহলে আমরা কি করব? দেখো নিচে x প্লাস 1 আছে, ওপরে যে 2x আছে ওই জায়গাটাকে আমরা 2 ইন্টু এক্স প্লাস 1 করবো, তার জন্য এইদিকে যা নিতে হয় নেবো। তাহলে 2 ইন্টু এক্স প্লাস 1 মানে এক্সট্রা 2 তোমরা নিলে, তাহলে মাইনাস 2 করলাম, আর মাইনাস 1 অলরেডি আগে থেকে ছিল, তাহলে এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার ইন্টু ডিএক্স। ওকে, তাহলে ইকুয়াল দেখো এই দুটো যদি কাটাকাটি করো, 2 ইন্টু এক্স প্লাস 1 বাই এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার ডিএক্স একটা পার্ট হচ্ছে, মাইনাস 3 ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার। ওকে, ইকুয়াল 2 ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স প্লাস 1 মাইনাস 3 ইন্টু ইন্টিগ্রেশন এটাকে উপরে তুলো এক্স প্লাস 1 হোল টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু ডিএক্স ইকুয়াল 2 ইন্টু এটা লগ মড কি হবে? এক্স প্লাস 1 হচ্ছে, মাইনাস 3 ইন্টু এই জায়গাটা দেখো কত আসছে, এক্স প্লাস 1 হোল টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস 1 বাই মাইনাস 2 প্লাস 1 প্লাস সি সমান সমাকলন করবো, ঠিক আছে, ইকুয়াল টু 2 ইন্টু লগ অফ মড এক্স প্লাস 1 মাইনাস, দেখো এখানে মাইনাস আর এখানে 2 আর 1 এ মাইনাস 1 হচ্ছে, তাহলে প্লাস 3 করে দিচ্ছি, 1 বাই এক্স প্লাস 1 প্লাস সি। হ্যাঁ, ওকে। নেক্সট দেখো 21 দাগের পর। 21 দাগের প্রবলেমে বলেছে তোমাদের দেখো ইন্টিগ্রেশন এক্স বাই এ প্লাস বিএক্স ডিএক্স। হ্যাঁ, এটাই লিখেছি, ঠিক আছে। তাহলে উত্তর দেখো ইন্টিগ্রেশন এক্স বাই এ প্লাস বিএক্স ইন্টু ডিএক্স ইজিক্যাল, ঠিক আছে। দেখো ইন্টিগ্রেশন এই জায়গাটাকে আমরা
বি এক্স নিয়ে এলাম, ঠিক আছে। তাহলে এই জায়গাটাকে বি এক্স নিয়ে আসতে গেলে নিশ্চয়ই আমাকে এখানে একটা 1/b নিয়ে আসতে হবে। তাহলে এখানে বি এক্স প্লাস এ ইন্টু ডিএক্স ইজিক্যাল 1/b ইন্টু, এবারে বি এক্স প্লাস এ নিব, তাহলে নিশ্চয়ই আর একটা মাইনাস এও নিতে হবে, তাহলে বি এক্স প্লাস এ ইন্টু ডিএক্স হলো ইকুয়াল টু 1/b ইন্টিগ্রেশন, এই জায়গাটা দেখো শুধু ডিএক্স হয়ে যাচ্ছে, একবারে কেটে দিচ্ছি, ঠিক আছে, মাইনাস a/b ইন্টিগ্রেশন ডিএক্স বাই bx প্লাস এ। এই জায়গাটা যদি বুঝতে তোমাদের অসুবিধা হয় তাহলে আর একটা পার্ট করবে 1/b ইন্টিগ্রেশন bx প্লাস এ বাই bx প্লাস এ ইন্টু ডিএক্স মাইনাস a/b ইন্টিগ্রেশন dx বাই bx প্লাস এ। এটার পরে এটা লিখবে, ঠিক আছে, তাহলে ইকুয়াল টু 1/b ইন্টু এক্স হচ্ছে মাইনাস a/b। দেখো এই জায়গাটা লব আসবে, তো আনতে গেলে আগে যে এক্স এর আগে কোএফিসিয়েন্ট কি আছে, একটা বি আছে, তাহলে এই জায়গাটাকে আমরা পুটিং করতে পারি, ধরতে পারি, ধরি bx প্লাস এ ইজিক্যাল টু ইউ, তাহলে b ইন্টু ডিএক্স ইজিক্যাল টু কত আসছে ডিউ, তাহলে dx ইজিক্যাল টু ডিউ বাই একটা বি আসছে, তাই তো। তাহলে এখানে বি ইন্টিগ্রেশন ডিউ বাই বি বাই একটা ইউ ইকুয়াল টু এক্স বাই বি। এই ইন্টিগ্রেশনটা পরে বললেও ভালো হতো, এই বিটা নিচে নামছে, তাহলে এ বাই বি স্কোয়ার ইন্টিগ্রেশন ডিউ বাই ইউ, তাহলে ইকুয়াল টু আসছে এক্স বাই বি মাইনাস এ বাই বি স্কোয়ার ইন্টু লগ মড ইউ প্লাস সি, সি সমান সমাকলন করবো। এবার ইউ এর মান বস করে দাও, তাহলে এক্স বাই বি মাইনাস এ বাই বি স্কোয়ার লগ মড ইউ সমান কত হচ্ছে বি এক্স প্লাস এ প্লাস সি। ওকে, কমপ্লিট। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে 22 দাগের প্রবলেম। 22 দাগের প্রবলেম বলেছে ইন্টিগ্রেশন px বাই কিউব রুট অফ qx প্লাস r ইন্টু dx, ঠিক আছে। উত্তর ইন্টিগ্রেশন px বাই কিউব রুট অফ qx প্লাস r ইন্টু dx। ধরবো কি, এই যে দেখো কিউব রুট বলেছে, তাহলে ওই জায়গাটাকে কি নেব, ইউ কিউ নেব, তাহলে ধরি qx প্লাস r ইজিক্যাল টু ইউ কিউ, কিউ ইন্টু dx ইজিক্যাল টু 3u স্কোয়ার ডিউ, তাহলে dx সমান কত আসছে 3/কিউ ইউ স্কোয়ার ইন্টু ডিউ ইকুয়াল, তাহলে পিটা তো বাইরে বেরিয়ে চলে আসছে পি, ঠিক আছে। এবারে এক্স এর মানটা তোমাদেরকে কিন্তু এখান থেকে বাইরে বার করে নিতে হবে, দেখো এই জায়গা থেকে, তাহলে কিউ এক্স ইজিক্যাল টু আসছে ইউ কিউ মাইনাস আর, তাহলে এক্স ইজিক্যাল টু ইউ কিউ মাইনাস আর বাই কিউ, ঠিক আছে। তাহলে দেখো ইন্টিগ্রেশন ইউ কিউ মাইনাস আর বাই কিউ আসছে একটা এক্স এর জন্য, ডিএক্স এর জন্য আসছে 3/কিউ ইন্টু ইউ স্কোয়ার ডিউ আসছে, আর এখানে কিউব রুট অফ ইউ কিউ আসছে। ওকে, তাহলে ইকুয়াল টু, দেখো এই 3টা বেরিয়ে আসছে 3p/কিউ স্কোয়ার। ওকে, ইন্টিগ্রেশন এইখানের একটা কিউ এখানে একটা কিউ কাটবে, তো এটা আমি পরের স্টেপে লিখবো ইউ কিউ মাইনাস আর ইন্টু ইউ স্কোয়ার ডিউ বাই দেখো ইউ আসছে, তাহলে ইকুয়াল টু 3p/কিউ স্কোয়ার ইন্টিগ্রেশন ইউ কিউ মাইনাস আর ইন্টু ইউ ডিউ ইকুয়াল টু 3p/কিউ স্কোয়ার ইন্টিগ্রেশন ইউ টু দি পাওয়ার 4 মাইনাস আর ইউ ইন্টু ডিউ। ইন্টিগ্রেশন করো, তাহলে ইকুয়াল টু 3p/কিউ স্কোয়ার ইন্টু ইউ টু দি পাওয়ার 5/5 মাইনাস আর ইউ স্কোয়ার বাই 2 প্লাস সি। এবার মান বস করে দাও, ইউ টু দি পাওয়ার 5 এর মান দেখো এখান থেকে ইউ ইজিক্যাল টু কিউ এক্স প্লাস আর হোল টু দি পাওয়ার 1/3, তাহলে ইউ টু দি পাওয়ার 5 ইজিক্যাল টু কিউ এক্স প্লাস আর হোল টু দি পাওয়ার 5/3। সেম ভাবে আরটা দরকার ইউ স্কোয়ার, ইউ স্কোয়ার ইজিক্যাল টু কিউ এক্স প্লাস আর হোল টু দি পাওয়ার কত হবে 2/3। ওই মানগুলোকে এবার আমরা এখানে বস করবো, তাহলে ইকুয়াল টু 3p/কিউ স্কোয়ার ইন্টু আসছে তোমার কিউ এক্স প্লাস আর হোল টু দি পাওয়ার 5/3
ডিভাইডেড বাই 5 মাইনাস r বাই 2 ইন্টু qx প্লাস r হোল টু দি পাওয়ার 2/3 প্লাস সি, সিটা সমাকলন ধ্রুবক লিখবে, ঠিক আছে। নেক্সট দেখো 23 দাগের প্রবলেম। তেইশে দাগের প্রবলেম বলেছে ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার 6 বাই x মাইনাস 1 ইন্টু ডিএক্স, ঠিক আছে। দেখো যখনই পাওয়ার উপরে বেশি থাকবে নিচে কম থাকবে ভাগ করে নেবে, সব থেকে সহজ রুল আর কি, x মাইনাস 1 x টু দি পাওয়ার 6, ঠিক আছে। তাহলে x টু দি পাওয়ার 5 মানে x টু দি পাওয়ার 6 মাইনাস x টু দি পাওয়ার 5 প্লাস মাইনাস এই দুটো কেটে গেল, x টু দি পাওয়ার 5 প্লাস x টু দি পাওয়ার 4 হচ্ছে, তাহলে x টু দি পাওয়ার 5 মাইনাস x টু দি পাওয়ার 4 প্লাস মাইনাস এই দুটো কেটে গেল, তাহলে x টু দি পাওয়ার 4 হলো প্লাস এক্স কিউব, তাহলে x টু দি পাওয়ার 4 মাইনাস এক্স কিউব প্লাস মাইনাস দুটো কাটলো এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার, তাহলে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস মাইনাস এক্স প্লাস 1 এক্স মাইনাস 1 প্লাস মাইনাস 1, ঠিক আছে। তাহলে আমরা এই জায়গাটাকে লিখতে পারবো এইভাবে এক্স টু দি পাওয়ার 5 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 প্লাস 1 বাই এক্স মাইনাস 1 ইন্টু ডিএক্স। এটা কীভাবে লিখলাম বলো তো? দেখো যে কোনো সংখ্যা ধরো এ কে যদি বি দিয়ে ভাগ করো, কিউ যদি কোশ্চেন্ট হয় আর রিমাইন্ডার যদি আর হয়, তাহলে এ ইকুয়াল টু মানে এ হচ্ছে এই জায়গাটা পুরোটা ইকুয়াল টু আমরা কী লিখি এইভাবে লিখি, দেখো কীভাবে, কিউটাকে প্রথমে লেখা হয়, ঠিক আছে, প্লাস আর বাই হচ্ছে বিটাকে লেখা হয়, ঠিক আছে। সেই হিসাবে আমি এখানে লিখেছি, দেখো রিমাইন্ডারটা 1 আছে ওই জন্য 1 বাই এক্স মাইনাস 1 হচ্ছে, ঠিক আছে। ইকুয়াল টু এটাকে এবার ইন্টিগ্রেশন করো, এক্স টু দি পাওয়ার 6 বাই 6 প্লাস এক্স টু দি পাওয়ার 5 বাই 5 প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4 প্লাস এক্স কিউব বাই 3 প্লাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স প্লাস এখানে লগ হয়ে যাবে লগ মড এক্স মাইনাস 1 প্লাস সি, সি সমান সমাকলন দেবো, হয়েছে। বেশি দিতে পারো, ওকে। তাহলে 23-এরটা হলো। এবার দেখো 24-এর, দেখো 24-এর অঙ্কে বলেছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স প্লাস রুট এক্স, এটা বলেছে। হ্যাঁ, উত্তর দেবে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স প্লাস রুট এক্স। যখন এরকম টাইপের থাকবে রুটটাকে হাঁটাতে হবে, তার মানে আমরা ধরবো কত, ধরি এক্স ইজিক্যাল টু ইউ স্কোয়ার, রুট হেঁটে যাবে তাহলে, ঠিক আছে। তাহলে ডিএক্স ইজিক্যাল টু 2u ডিউ, তাহলে ইকুয়াল টু ইন্টিগ্রেশন 2u ডিউ ডিভাইডেড ইউ স্কোয়ার প্লাস রুটের মধ্যে ইউ স্কোয়ার, 2 বাইরে বেরিয়ে যাবে, ইউ ডিউ বাই ইউ স্কোয়ার প্লাস ইউ, একটা ইউ উপর নিচে কেটে যাচ্ছে, তাহলে 2 ইন্টু ডিউ বাই কত থাকছে ইউ প্লাস 1, লগ লিখতে পারবো, ঠিক আছে। তাহলে ইকুয়াল টু 2 ইন্টু লগ মড ইউ প্লাস 1 প্লাস সি, সি সমান সমাকলন ধ্রুবক অবশ্যই লিখবে, তাহলে ইকুয়াল টু 2 ইন্টু লগ মড ইউ সমান কত হচ্ছে রুট এক্স প্লাস 1 প্লাস সি, ওকে। নেক্সট দেখো এগুলো ই গিভেন হচ্ছে, নেক্সট কত 25-এ দেখো, দেখো 25 কত বলেছে 25-এর অঙ্কটা কি বলেছে, ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট এক্স মাইনাস 1, তাই তো? হ্যাঁ, উত্তর। এটা সেম প্রসেসে হবে তোমাদের ওই আগেরটার মতো, যেহেতু রুট এক্স আছে সেহেতু আমরা কি ধরবো, ধরি এক্স ইজিক্যাল টু ইউ স্কোয়ার, তাহলে ডিএক্স ইজিক্যাল টু 2u ডিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন 2u ডিউ বাই রুট ইউ স্কোয়ার মাইনাস 1 ইজিক্যাল টু 2 বাইরে বার করলাম ইউ ডিউ বাই ইউ মাইনাস 1, ঠিক আছে। এরপর দেখো ওপরের ইউটাকে হাঁটাতে হবে, তাহলে ওইটাকে আমরা কি করবো 2 ইন্টু ইউ মাইনাস 1 প্লাস 1 বাই ইউ মাইনাস 1 ইন্টু ডিউ করতে পারি, ইকুয়াল টু 2 ইন্টু ইউ মাইনাস 1 বাই ইউ মাইনাস 1 ডিউ প্লাস 2 এই 2টা যাবে ইন্টু ডিউ বাই ইউ মাইনাস 1, তার মানে 2 ইন্টু ডিউ প্লাস 2 ইন্টু ইন্টিগ্রেশন ডিউ বাই ইউ মাইনাস 1 ইকুয়াল টু 2 ইন্টু ইউ প্লাস 2 ইন্টু এটা লগ হয়ে যাচ্ছে লগ মড ইউ মাইনাস 1 প্লাস সি, সি সমান সমাকলন করবো।
এবার মান বস করো, 2 ইন্টু ইউ সমান কত হচ্ছে রুট এক্স প্লাস 2 ইন্টু লগ মড রুট এক্স মাইনাস 1 প্লাস সি হলো। ওকে, নেক্সট দেখো 26-এর দাগে প্রবলেম। 26-এর দাগে প্রবলেম কি বলেছে, ইন্টিগ্রেশন এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 7 ডিভাইডেড বাই 2x প্লাস 1 ইন্টু ডিএক্স। সেম প্রসেস আমি বলেছি তোমাদেরকে ভাগ করে নেবে, ঠিক আছে। তাহলে 2x প্লাস 1 এইটাকে ভাগ করছি, এটা দিয়ে কতকে এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 7। দেখো এখানে কিছু নেই, কোএফিসিয়েন্ট এখানে 2 আছে, তাহলে প্রথমে তোমাকে 1/2 করতে হবে আর একটা এক্স স্কোয়ার, কারণ এক্স কিউব করতে হবে। তাহলে এখানে এক্স কিউব প্লাস 1/2 ইন্টু এক্স স্কোয়ার, মাইনাস মাইনাস এই দুটো কেটে গেল। এখানে ক্যালকুলেশন করলে কত আসছে 3 মাইনাস 1/2, 3 দুগুণে 6, তার মানে 5/2 এক্স স্কোয়ার প্লাস 2xটাকে নামো। তো সেম প্রসেস, এখানে 2টাকে হাঁটাতে হবে, তার মানে এখানে প্লাস 5/4 নিতে হবে ইন্টু এক্স। তাহলে 5/2 আসছে, দেখো এক্স স্কোয়ার প্লাস 5/4 ইন্টু এক্স মাইনাস মাইনাস এই দুটো কেটে গেল। এখানে দেখো 2 মাইনাস 5/4 মানে 8 মাইনাস 5 মানে 3/4 এক্স প্লাস মাইনাস 7 আছে, তাই তো। এবার আমাকে কী দিতে হবে, তাহলে প্লাস 3/8, তাহলে 3/4 এক্স প্লাস 3/8 মাইনাস মাইনাস এই দুটো কেটে গেল। এখানে মাইনাসই হচ্ছে, দেখো তাহলে 7 8 7 56, 57 58 59 মানে 59/8। ওকে, তাহলে এটাকে এবার লেখো, তাহলে এটা ইকুয়াল টু ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার বাই 2 প্লাস 5x/4 প্লাস 3/8 মাইনাস 59/8 ইন্টু 1/2x প্লাস 1 ইন্টু এই জায়গাটা ডিএক্স হবে ইন্টিগ্রেশন, ঠিক আছে। তাহলে দেখো অ্যান্সার কত আসছে ইন্টিগ্রেশন করলে, এক্স কিউব বাই 6 আসছে মাইনাস 5x² প্লাস হবে প্লাস 3x/8 মাইনাস 59/8। কিন্তু দেখো এখানে 2x আছে, তাহলে এখানটা একটা 2 আসবে, তার মানে 16 হবে। লগ মড 2x প্লাস 1 প্লাস সি সমান। ওকে, নেক্সট তোমাদের 27-এর জায়গায় প্রবলেম। আজকে এটাই লাস্ট করাবো 27-এর জায়গায় প্রবলেম। দেখো 27 কি বলেছে, ইন্টিগ্রেশন e⁴2x বাই e⁴x প্লাস 1 ইন্টু ডিএক্স, এটাই আছে। তাহলে ইকুয়াল টু ইন্টিগ্রেশন, দেখো e⁴2xটাকে আমরা e⁴x ইন্টু e⁴x করলাম, ঠিক আছে। তো প্লাস 1 আমার দরকার, তাহলে এক্সট্রা কি টার্ম নিয়ে নিচ্ছি e⁴x, তাহলে মাইনাস এখানে একটা e⁴x করলাম বাই e⁴x প্লাস 1 ইন্টু ডিএক্স ইজিক্যাল। তাহলে এই দুটোকে আলাদা করো, e⁴x ইন্টু e⁴x প্লাস 1 বাই e⁴x প্লাস 1 ডিএক্স একটা পার্ট পাচ্ছি, এটা মাইনাস কত e⁴x বাই e⁴x প্লাস 1 ইন্টু ডিএক্স, ঠিক আছে। তাহলে ইকুয়াল টু e⁴x ইন্টু ডিএক্স মাইনাস, দেখো এগুলো ডি দিয়েও লেখা যায়, ঠিক আছে। যেমন এটাকে আমরা লিখতে পারি ডি অফ e⁴x প্লাস 1, কেন e⁴x প্লাস 1, এটাও শিক্ষা রাখা উচিত। দেখো এটা ডি মানে কি, এর ডেরিভেটিভ, তো e⁴x প্লাস 1 এর ডেরিভেটিভ কত e⁴x ইন্টু ডিএক্স, তো এটাই তো আমি এটা লিখেছি। তো এটা লেখার সুবিধা কি, এবার ডাইরেক্ট লগ লিখতে পারবো, ঠিক আছে। তাহলে আমাকে আর পুটিং করতে হবে না, তাহলে ইকুয়াল টু e⁴x মাইনাস লগ অফ মড অফ e⁴x প্লাস 1 প্লাস সি সমান সমাকলন। ওকে ওকে স্টুডেন্ট, আজকের মতন এখানে, পরের ক্লাসে আমি বাকি প্রবলেমগুলো করব। থ্যাংক ইউ।